সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে আজকে একটা ভিডিও উপস্থাপনা করব। ইনশাল্লাহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এক হিন্দু দাদা তিনি একটা চ্যালেঞ্জ ছড়েছে যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মূর্তি পূজাকে শয়তানের দাস বলা হয়েছে। পবিত্র কুরআনে মূর্তি পূজাকে শয়তানের দাস বলা হয়েছে। তিনি এটা বলেছেন। এটা কতটুকু সত্য আমরা ইনশাল্লাহ একটু দেখব। সর্বপ্রথম তিনি কথাটা আমরা শুনে আসি, তিনি কি বলেছেন। কোরআনে পরিষ্কার লেখা হয়েছে, পরিষ্কার, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আমার কথা ভুল দেখাতে পারে আমি ওপেন ক্যামেরায় বলছি, আমাকে রাজপথে গুলি করে মেরে দেবেন, আমি কিচ্ছু করবো না। তাহলে তিনি কথাটা শুনলেন, এটা কতটুকু সত্য আমরা দেখব এখন ইনশাল্লাহ। আমরা অবশ্যই দেখব। আমরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আয়াতটাকে নিয়ে আসছি, এবং তার পূর্বে আমরা হিন্দু ধর্ম থেকে কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। যজুর্বেদের 32 নম্বর অধ্যায়ে 3 নম্বর বলা হয়েছে তার কোনো প্রতিমূর্তি বা আকৃতি নেই। এটা হচ্ছে ঈশ্বর সম্পর্কে যজুর্বেদের ধারণা। ঋগ্বেদের 10 নম্বর অধ্যায়ের 129 নম্বর পর্বে 7 নম্বর শ্লোকে বলা হয়েছে এখানে ঈশ্বরের রূপ বা প্রকৃত মানব বোধগম্য নয় বলে হয়েছে। এবং যজুর্বেদের 40 নম্বর অধ্যায়ে 9 নম্বর শ্লোকে বলা হয়েছে যারা সৃষ্টি বস্তুর আত্মসম্ভূতি অর্থাৎ মূর্তি বা দেহকে উপাসনা করে তারা অন্ধকারে নিমজ্জিত। এখানে অন্ধকার শব্দটা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এখন ওখান থেকে আমরা বুঝতে পারলাম হচ্ছে হিন্দু ধর্মেই এটাকে নিষিদ্ধ করা হয়েছে, এবং হিন্দু ধর্মে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে এবং এগুলোকে অন্ধকার বলে অভিহিত করা হয়েছে। এখন দেখি কুরআনুল কারীমের মধ্যে সূরা আল মাইদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। সর্বপ্রথম আয়াতটি পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারক শর্তির এগুলো শয়তানের অপবিত্র কাজ। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এই কথা মানে মূর্তির কথার পূর্বে আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি কথা বলেছেন। সেই দুইটি কথা হচ্ছে মদ। এটা নিশ্চয়ই অন্ধকার এবং সবচেয়ে খারাপ। জুয়া এটাও খারাপ, প্রতিমা এটাও খারাপ। এটা শুধু মুসলিমদের ধর্মগ্রন্থ অনুযায়ী না, এটা হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এটা খারাপ। কেননা আমরা দেখতে পাই ঋগ্বেদের 32 নম্বর অধ্যায়ে 3 নম্বর শ্লোকে বলা হয়েছে যে নিশ্চয়ই নাস্তিপতি মাস্তি, মানে সৃষ্টিকর্তার কখনো মূর্তি নেই, এ কথা বলা হয়েছে। সুতরাং আমরা ওই ভিডিও থেকে আমরা বুঝতে পারি সে লোকটা হয়তো ভুল বুঝেছে এবং ভুল ব্যাখ্যা করে মানুষদের সামনে মুসলিমদেরকে খাটো করে চেষ্টা করতেছে। সুতরাং সঠিক ব্যাখ্যা আমাদেরকে নিতে হবে।